গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রীর কথা এবং তাদের তৎপরতা দেখলে তো খুব ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নারে গণ অভ্যুত্থান 2024 হাজার হাজার তাজা তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই সুন্দর সম্মেলন করার জন্য। আজকের সম্মেলনের সভাপতি, মঞ্চে বিভিন্ন পর্যায়ে সম্মানিত মেহমানবৃন্দ, সামনে আমাদের বাংলাদেশ শরিয়া ভিত্তিক বিনির্মাণে আমরা যারা দায়িত্ব পালন করব, আমার সহযোদ্ধা ভাইরা, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বছরকে বছর, যুগ যুগ, কিন্তু নামাজ পড়ার পরে আমরা কখনোই কিন্তু হতাশ হই না। কিন্তু দেখা যায় যে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনার আশা এবং এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য রাজনীতি মাঠে কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু আমরা এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মাতার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা এই দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকাল